সরাসরি যে ছবি আপনাদের দেখাচ্ছি, দীঘায় দেবদর্শন, রথযাত্রা, লোকারণ্য, মহাধুমধাম। জগন্নাথ ধাম উদ্বোধনের পর প্রথমবার দীঘায় রথযাত্রা। আর সেই রথযাত্রা উপলক্ষে গতকালই দীঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সরাসরি যে ছবি আপনাদের দেখাচ্ছি, যে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। প্রথমবার দীঘায় রথযাত্রা, মন্দিরের পথে, দীঘার জগন্নাথ মন্দিরের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আবির ঘোষালের সাথে কথা বলবো, তার আগে সরাসরি যেই ছবি আপনাদের দেখাচ্ছি, দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয় অক্ষয় তৃতীয়ার দিন। এই প্রথমবার দীঘায় রথযাত্রা, জয় জগন্নাথের মন্ত্রে জমজমাট সৈকত শহর। গতকালই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সরাসরি যে ছবি আপনাদের দেখাচ্ছি, যে এই মুহূর্তে মন্দিরের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি সেই ছবি দেখাচ্ছি। দুপুর 2:30টায় রথের রশিতে টান, কিন্তু সকাল থেকে যে উপাচার, সেই উপাচার সকাল থেকেই শুরু হয়েছে। 56 ভোগের পর শুরু হয়েছে উপাচার। সকাল 9টা থেকে রথযাত্রার উপাচার, সকালে পাহান্ডি বিজয়ের শোভাযাত্রা। জগন্নাথ বলরাম সুভদ্রাকে মন্দির থেকে এনে রথে স্থাপন করা হয়। বৈদিক মন্ত্র, ধূপধুনো, বিশেষ পুজো পাঠ, আরাধনা। এরপরে রথের রশিতে টান দেওয়া হবে দুপুর 2:30টায়। এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মন্দিরের পথে। গতকাল পৌঁছেছিলেন এবং সমস্ত বিষয়ে খতিয়ে দেখেছেন, বৈঠক করেছেন নিরাপত্তা নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিদর্শন করেন দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে। এই মুহূর্তে মন্দিরের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি চলে যাব। আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির আরো বিস্তারিত ছবিটা তুলে ধরবে। আবির, দেখো, এই মুহূর্তে যে ছবি আমরা সরাসরি দেখাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তিনি রওনা হলেন মন্দিরের উদ্দেশ্যে। তুমি জানো, ঠিক দুপুর 2টোর সময় তিনি মন্দিরের বাইরে যে রথ 3টি রাখা রয়েছে, তালোধ্বজ, দর্পদলন এবং একই সঙ্গে হচ্ছে যে নন্দীঘোষ, সেখানে তিনি পুজো দেবেন। এবং তিনি স্থির করেছেন যে তিনি হেঁটে তিনি মন্দির পর্যন্ত যাবেন। তার কারণ হচ্ছে রাস্তার দুধারে যে সংখ্যক মানুষজন এসছে রথ উৎসব উপলক্ষে, তাদের প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলবেন এবং কি প্রস্তুতি এবং ব্যবস্থা রাখা হয়েছে সেটা তিনি আরো একবার পরখ করে নিতে চান। এদিনকে দুপুর 2:30টায় কিছুটা পরে রথের রশিতে টান দেওয়া শুরু হবে এবং আজকে সকালবেলা ভোর 5টা থেকে তুমি জানো যে পুজো অনুষ্ঠানটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুরী দীঘাতে যে জগন্নাথ মন্দির কে ঘিরে। এবং যে রথের আমরা জানি যে পাহান্ডি বিজয় উৎসবের মধ্যে দিয়ে আমরা দেখলামও যে 3 বিগ্রহ জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা নিয়ে এসে বসানো হয় এবং সেই 3 বিগ্রহকে যে পুজো পাঠের যে অনুষ্ঠান, তাও রথের মধ্যে এই মুহূর্তে চলছে। মুখ্যমন্ত্রী গিয়ে পৌঁছানোর পর তিনি সেখানে আরতি করবেন, পুজো অর্পণ করবেন। এছাড়া আরও বিশেষ কয়েকজন ব্যক্তি সেখানে থাকতে পারেন যারা এই পুজো অনুষ্ঠানের পাঠে তারা যোগ দেবেন। এবং তারপরেই হচ্ছে 2:30টার সময় যে রথের রশিদের যে টান, সেই রথের রশিতে তিনি টান দেবেন। ফলে এই মুহূর্তে তিনি মন্দির পর্যন্ত হেঁটে তিনি রওনা দিলেন এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওল্ড দীঘার যে রাস্তা, সেই রাস্তা দিয়ে তিনি যেতে শুরু করেছেন। একেবারেই আবির, তোমার মাধ্যমে যে ছবি আমরা আমাদের দর্শকদের দেখাচ্ছি, এই মুহূর্তে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তারা দেখছেন সরাসরি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন তিনি যেখানে ছিলেন সেখান থেকে যে জগন্নাথ মন্দির তিনি হেঁটেই যাবেন। কারণ যে মানুষজন, প্রচুর পুণ্যার্থী, তারা ভিড় জমিয়েছেন দীঘার জগন্নাথ মন্দিরে। আজ রথযাত্রা, প্রথমবার দীঘার জগন্নাথ মন্দিরে রথযাত্রা। সেই রথযাত্রা দেখার জন্য যে মানুষজন ভিড় জমিয়েছেন তাদের সঙ্গে তিনি আলাপচারিতায় করবেন, যে কারণে হেঁটে মন্দিরের পথে, জগন্নাথ মন্দিরের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি সেই ছবি দেখাচ্ছি আপনাদের। দুপুর 2:30টায় রথের রশিতে টান, তার আগে সকাল থেকে যে পূজা উপাচার তা শুরু হয়ে গিয়েছে। দীঘায় দেবদর্শন, রথযাত্রা, লোকারণ্য, মহাধুমধাম। জগন্নাথ ধাম উদ্বোধনের পর প্রথমবার দীঘায় রথযাত্রা, সরাসরি দেখাচ্ছি জগন্নাথ মন্দিরের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে 56 ভোগের পর শুরু হয় উপাচার। সকাল থেকে যে উপাচার, সেই উপাচার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সকাল থেকে। সকাল 9টা থেকে রথযাত্রার যে উপাচার, সকালে পাহান্ডি বিজয় শোভাযাত্রা। আর এই মুহূর্তে দীঘার জগন্নাথ মন্দিরের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেঁটেই দীঘার জগন্নাথ মন্দিরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে পঙ্কজ রয়েছে, পঙ্কজের সঙ্গেও কথা বলবো। পঙ্কজ, যত সময় গড়াচ্ছে দীঘার ছবিটা যেন বদলাচ্ছে, মানুষজনের ভিড় ক্রমশ বাড়ছে, কারণ ট্রেনে, বাসে প্রত্যেকেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভিড় জমাচ্ছেন এই দীঘার মন্দিরে। পঙ্কজ, একেবারে তমস্বী চিত্র কিন্তু একেবারে আলাদা ধরনের। বেলা যখন বাড়ছে ততই কিন্তু পর্যটকদের ঢল নেমেছে।
তুমি জানো যে দীঘা সৈকত সরণি দীঘা যে সমুদ্রের পাশাপাশি তীর্থ কেন্দ্র হয়েছে, সেই তীর্থ কেন্দ্রে যেখানে প্রথমবার রথযাত্রা, সেই রথযাত্রাকে উপেক্ষা করেই কিন্তু সমস্ত পর্যটকরা এসছেন। শুধু রাজ্য নয়, উড়িষ্যা রাজ্য প্রায় এই দীঘা বর্ডারে উড়িষ্যা যে সমস্ত বাসিন্দারা রয়েছে তারাও কিন্তু আসা শুরু করেছেন এই সৈকত সরণি দীঘায়। তারা রথযাত্রা যে জগন্নাথ বলরাম সুভদ্রার যে আড়াইটার সময় যে রথযাত্রা যে রশ্মি টান দিবেন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওল্ড দীঘা থেকে কিন্তু পায়ে হেঁটে কিন্তু আসছেন এই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। ইতিমধ্যে আসছেন এবং প্রশাসন যেদিকে তৎপর রয়েছে তার সঙ্গে কিন্তু রয়েছে যে সমস্ত মহিলারা রয়েছে একেবারে মন্দিরের চত্বর এলাকায় প্রায় 200 মতন মহিলা, তারা কিন্তু একই লাল পাড় সাদা কাপড় পরে কিন্তু তারা কিন্তু বরণ করবেন একেবারে যে রথযাত্রা উদ্দেশ্যে। তারা কিন্তু রথ যখন টান করবে তখনই কিন্তু তারা কিন্তু শঙ্খ দুলি দিবে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। সেক্ষেত্রে সাজো সাজো রথ একেবারে সৈকত সরণি দীঘায় এই জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম, যেখানে জগন্নাথের রথযাত্রা এই প্রথম সৈকত সরণি দীঘায়, যেখানে গত 25 তারিখ কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে গেছেন, তা পরিদর্শন করেন খুঁটিনাটি, তা কি রথযাত্রা কি করে যাবেন, যে এই যে ছোট রাস্তার মধ্যে যেখানে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় পৌঁছে যান এবং দীঘার নিরাপত্তা ব্যবস্থা থেকে সমস্ত বিষয়ে তিনি খোঁজ খবর নেন, বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যে ছবি আমরা সরাসরি এই মুহূর্তে দর্শকদের দেখাচ্ছি, যে হেঁটে জগন্নাথ মন্দিরের পথে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং রাস্তার দুধারে যেহেতু প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এই রথযাত্রা উপলক্ষে, তাদের সঙ্গে সৌজন্য বিনিময়ও সারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও এক প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছে, সুজিতের থেকে আরো আপডেট নেব। সুজিত, দেখো রথ টানা শুরু হবে 2:30টায়, তার আগে কিন্তু সময় যত এগোচ্ছে রাস্তার দুদিকে মানুষজনের ভিড় ততই বেড়ে চলেছে এবং মুখ্যমন্ত্রী যখন কিনা মন্দিরের সামনে আসবেন তারপরেই আনুষঙ্গিক যে পুজো পাঠের শেষ মুহূর্তের কাজ, তারপরেই রথ টানা হবে। রথ কোথায় যাবে না, রথ যাবে গুন্ডিচা বাড়ি অর্থাৎ মাসি বাড়িতে। সেই যে যাওয়ার পর দুদিকে বাঁশের ব্যারিকেডের দুদিকে মানুষজন কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে এবং মুখ্যমন্ত্রী যখনই ঘটনাস্থল যেই স্পটে আসবেন মন্দিরের সামনে তখনই রথ টানা শুরু হবে। তারই অপেক্ষায় রয়েছেন পর্যটক থেকে দীঘার মানুষ কিংবা ভিন দেশ থেকে আসা মানুষজন, সকলেই অপেক্ষা করছেন যে কখন রথ টানা শুরু হবে। কারণ প্রথমবারের রথ, তাই বাড়তি আলাদা আগ্রহ, উদ্দীপনা, উৎসাহ সবটাই কিন্তু দেখা যাচ্ছে। বিভিন্ন বয়সের মানুষজনকে দেখতে পাচ্ছি বাসের ব্যারিকেডের দুদিকে রাস্তার অর্থাৎ উত্তর এবং দক্ষিণ দিকে রীতিমতো তারা জড়ো হয়েছেন। মানুষ একেবারে প্রস্তুত রথ টানার জন্য, তারা রশি ধরার জন্য। যদিও নিয়ম মেনে সবকিছু কিন্তু রথ যাবে, 3টি রথ পরপর যে যাবে সবটাই কিন্তু নির্দিষ্ট করেছেন নিজে থেকেই একদিন আগে মুখ্যমন্ত্রী। আজ তারই উপস্থিতিতে শুরু হবে দীঘার প্রথমবারের রথযাত্রা। জগন্নাথ মন্দির হওয়ার পর 2 মাসের মাথায় এই রথযাত্রা মহা ধুমধাম, যে ছবি দেখাচ্ছি তাতেই পরিষ্কার হয়ে যাবে। একেবারে সুজিত, সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন এবং উদ্বোধনের পর প্রথম রথযাত্রা। আর সেই রথযাত্রার রথের রশিতে টান হবে দুপুর 2:30। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হেঁটে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটেই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং রাস্তার দুধারে অসংখ্য মানুষ মুখ্যমন্ত্রীকে দেখার জন্য দাঁড়িয়ে রয়েছেন, তাদের সঙ্গেও সৌজন্য বিনিময় করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবির, দেখো এখনো পর্যন্ত যে রাস্তা ধরে তিনি হাঁটছেন সেই রাস্তা পর্যন্ত রথ আসবে না। যেহেতু মুখ্যমন্ত্রী রাস্তাতে রয়েছেন, ফলে তারাও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ খুঁজছেন। মুখ্যমন্ত্রীও স্বাভাবিক তার যে ঢঙে তিনি যে জনসংযোগ সেটা তিনিও এখানে সেরে ফেলছেন। আর কিছুটা দূরত্ব যাওয়ার পরই হচ্ছে মাসির বাড়ির যে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা পড়বে, সেই পর্যন্তই রথ আসবে। এবং 2:30 নাগাদ এখনো পর্যন্ত গতকাল যে পূর্ব নির্ধারিত সূচি তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী, সেই অনুযায়ী দুপুর 2:30-র সময় রথের রশিতে টান দেওয়া হবে এবং সময় নেওয়া হবে হচ্ছে 4টে থেকে 4:30 পর্যন্ত। যেহেতু 1 কিলোমিটার রাস্তা এবং রাস্তার দুধারে প্রচুর লোকজন তারা হাজির থাকবেন, ফলে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় সেটা মূলত দেখে নেওয়া হচ্ছে। যে ব্যারিকেড যেখানে করা হয়েছে তার ধারে হচ্ছে রাস্তার দুধারে মেরিন রোডের ওপরে তুমি জানো যে শুরু হবে এবং বিকেল 4টে 4:30 পর্যন্ত চলবে, ফলে স্বাভাবিকভাবেই বিভিন্ন পয়েন্টগুলোতে মানুষজন তারা অপেক্ষা করছেন।
এই মুহূর্তে মুখ্যমন্ত্রী দীঘা থানার কাছে যে জায়গা সেটা তিনি অতিক্রম করছেন। আর কিছুটা যাওয়ার পর যে মাসির বাড়ির যাওয়ার যে রাস্তা সেটি আসবে। মূলত তারপর থেকেই মানুষের সব থেকে বেশি ভিড় লক্ষ্য করতে পারা গিয়েছে। ইতিমধ্যেই একাধিক তুমি দেখতে পাচ্ছ যে প্রশাসনের যারা আধিকারিক যারা রয়েছেন, সচিব পর্যায়ের যারা আধিকারিকরা রয়েছেন, তাদেরকেও আজকে সকাল থেকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। তারাও প্রত্যেকে এই মুহূর্তে রাস্তাতে রয়েছেন, তারাও পরিস্থিতি দেখে নিচ্ছেন। এছাড়া রাজ্য পুলিশের যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন তারা নিজেরা রাস্তায় রয়েছেন, একাধিকবার বিভিন্ন পরিস্থিতি তারা দেখেছেন। কিন্তু যাদের জন্য এই উৎসবের আয়োজন, অর্থাৎ মানুষ যারা রথযাত্রা উৎসবে সামিল হতে চান, মূলত তাদের সঙ্গেই এভাবে রাস্তাতে হেঁটে মন্দির যাওয়ার পথে জনসংযোগ সারছেন হচ্ছে মুখ্যমন্ত্রী। গত বুধবার দিনকে তিনি যখন দীঘাতে এসে পৌঁছন, তুমি জানো তার আগে যে কাঁথি বাস স্ট্যান্ড যে সংলগ্ন এলাকা সেখানেও তিনি জনসংযোগ করেন। মানুষকে রাস্তায় ভিড় দেখে তিনি রাস্তায় নেমে পড়েন, প্রচুর মানুষের সঙ্গে দেখা করেন। কার্যত সেখানে একটা পদযাত্রাও কার্যত হয়ে যায়। এবং আজকেও এই মুহূর্তে মন্দির যাওয়ার পথে একেবারে মাসির বাড়ির সামনের কাছাকাছি চলে এসেছেন তিনি। এই মুহূর্তে সেখানেও প্রচুর লোক রাস্তার দুধারে অপেক্ষা করছে। এখান থেকে প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলতে বলতে বা রওনা হবেন হচ্ছে মূল মন্দিরের উদ্দেশ্যে। বেশ আবির।